বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের 8.3-এর মেন্ডেলের মতবাদ সম্পর্কে আলোচনা করা হবে। এই ভিডিওর পরিসরে আমরা মেন্ডেলের প্রথম সূত্র সম্পর্কে কিছুটা ব্যাখ্যা আলোচনা করব। তোমাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। Audio Jungle. মেন্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেননি। তিনি শুধু তার গবেষণা পত্রে সংস্করণ সংক্রান্ত পর্যবেক্ষণ ও তাত্ত্বীয় পরিসংখ্যান ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে কার্ল কারেন্স, যিনি মেন্ডেলের গবেষণার পুনরাবিষ্কার প্রকাশ করেছিলেন, মেন্ডেলের আবিষ্কারের বংশগতির মৌলিক দুটি সূত্র হিসেবে উপস্থাপনের যোগ্য বলে প্রচার করেন। অর্থাৎ কার্ল কারেন্স নামে একজন বিজ্ঞানী মেন্ডেলের এই যে ফলাফল এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে মেন্ডেলের তথ্যগুলো সাজিয়ে দুইটা সূত্র আবিষ্কার করেন। যেহেতু মেন্ডেলের তথ্য গুলো সাজিয়েই করেন, তিনি নতুন কোনো মতবাদ দেন না, এগুলো সেজন্যই মেন্ডেলের মতবাদ হিসেবে পরিচিত। যেহেতু সূত্র দুটি মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই সূত্র দুটি মেন্ডেলের সূত্র নামে পরিচিত। উল্লেখ্য যে মেন্ডেলের সময় আধুনিক জিনতত্ত্ব আবিষ্কৃত হয়নি বলে জিনের ভূমিটাকে ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল। অর্থাৎ তখন জিন বলা হতো না, জিনকে ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হতো। সেই জন্য আমরা দেখতে পেয়েছি পূর্বেও আলোচনায় F1 বা F2 এই আকারে বোঝাচ্ছে ফ্যাক্টর বিষয়। নিচে মেন্ডেলের সূত্র দুটি বর্ণনা করা হলো। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র একটা, আর মেন্ডেলের আরেকটা সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র বা মিলনীকরণ সূত্র। একটা আলাদা করে দিয়ে বর্ণনা, আর একটা দুইটা একসাথে করার বর্ণনা বোঝানো হয়েছে। প্রথমে বলা হচ্ছে সংকর হাইব্রিড জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো জিনগত মিশ্রণ বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ দেখো, জিনগুলো কিন্তু যে যার মতো অবস্থান করে না। জিনগুলো একটা নির্দিষ্ট অ্যালিলের ওপর, অর্থাৎ ডিএনএর স্ট্রাকচারের ওপর সুন্দরভাবে সাজানো থাকে। এই জিনগুলো পাশাপাশি অবস্থান করে এবং পরস্পর থেকে কি হয়, পৃথক হয়ে থাকে, আলাদা হয়ে যায়। কোন সময়? জননকোষ সৃষ্টি হওয়ার সময়। মিয়োসিস প্রক্রিয়ায় যখন জননকোষ সৃষ্টি হয়, সেই সময় পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তাই বলা হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা। আমরা এখন এই সূত্র দিয়ে মেন্ডেলের লম্বা, খাটো ও বৃক্ষের সংকরণের বেলায় F2 বংশধরের 3:1 অনুপাতকে ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ ফ্যাক্টর 2 বংশধরের 3:1 অনুপাতকে ব্যাখ্যা করতে পারবো এই প্রথম সূত্র দ্বারা, পৃথকীকরণ সূত্র দিয়ে। ধরে নিই লম্বা টল মটরশুঁটি জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল T এবং খাটো মটরশুঁটির জন্য দায়ী জিন হচ্ছে স্মল t। কাজেই বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের অ্যালিল দুটি হবে দুইটা ক্যাপিটাল T এবং বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের অ্যালিল হবে দুটি হবে ছোট হাতের, অর্থাৎ স্মল t। যেহেতু দুটি অ্যালিলই হুবহু একরকম, তাই এই দুটি হোমোজাইগাস। আগের মতো আমরা ধরে নিই F1 হচ্ছে প্রথম প্রজন্ম, অর্থাৎ ফ্যাক্টর 1 হচ্ছে প্রথম প্রজন্ম এবং ফ্যাক্টর 2 দ্বিতীয় প্রজন্ম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।